শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ কাকে বলে আগে এটা সবাই বুঝতে হবে সংক্ষেপে। 5 দিনে বলেন 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। আপনি বলেন, ওই যে পিছনে বসে আপনি বলেন, মুখস্থ হয় নাই, আপনি বলেন, কে পারবেন বলেন বলেন, একজন দাঁড়ায় বলেন। 5 দিনে 7 জায়গায় 9 কাম। এটা আমি আগে কইতাম, এরা পরে এখন এই জন্য কয়তে আসি আবার। এগুলো আমার প্রথম গবেষণা ছিল, তখন শর্টকাট করে বলছিলাম, এখন পরিষ্কার। 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। বলেন 5 দিনে 7 জায়গায় বলেন 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে বলেন না কেন? 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে ভালো কয়েকবার কইলেন, কইতে থাকেন। 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। এগুলো যদি আমাদের সব হারাইয়াও যায় তাইলেও আপনার হজ নষ্ট হয়ে যাবে। কবিতা আপনি বলতে হবে না 3-5টা পাইছি নি, জায়গা এরকম 7টা পাইছি নি, কাম 9টা পাইছি কিনা আপনি বুঝ করে লইবেন। এখানে 5 লাখ টাকা খরচ করে গিয়ে যদি আপনি মোট কয়েকটা জিনিস, দিন কয়টা জানি, জায়গা কয়টা, কাম কয়টা, এই কয়টা জিনিস আপনি খালি এখান থেকে নিয়ে যাবেন, আবার বুঝা এটারে মানে আমার এটা হয়েছে কিনা, দিন 5টা আমি পাইছি কিনা, তারপরে জায়গা কয়টা জানি 7টা পাইছি কিনা, কাম 9টা পাইছি কিনা, হয়ে গেছে। আহমদ আলী সাহেব থাকুক নাহলে না থাকুক, জিন্দা থাকুক ইন্তেকাল করুক, আমার কোনো ঝামেলা নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। 5 দিনে 7 জায়গায় 9 কাম। বলেন কয় দিনে, কয় জায়গায়, কয় কাম, কয় দিন, কয় জায়গায়, কয় কাম। যদি জানি না গেলেন আপনাকে আর ঝামেলা নাই। আগে লোকেরা, এখন আগে রাস্তা ছিল কাঁচা, হাজি ছিল পাক্কা। বলেন না, রাস্তা ছিল হাজি ছিল। আপনার বাবা দাদা ওনারা যখন হজ করছেন ওনাদের রাস্তা এরকম ছিল না, কিন্তু হাজি বলে ऐसा हाजी अगर कहीं से कोई हज किया तो वो हाजी हो गया, उसका घर हाजी घर हो गया, उसका बाड़ी हाजी बाड़ी हो गया, उसका ग्राम हाजी ग्राम हो गया, उसका उपजिला हाजी हाजीगंज हो गया। ठीक ना भाई? ठीक। कारण हाजी ছিল।
আর এখন হাজি সাহেব এক ঘরের মধ্যে 5 জন হাজি নামাজ কেউই পড়ে না, কথা বল না। এক ঘরের মধ্যে হাজি কয়জন? 5 জন, বেড়া বেড়ি ব্যাগ মিলায়া নামাজ কেউ পড়ে না। আর এখানে যে হাজি সাহেব বাস করে এরা কেউ জানেও না। এই জন্য আগে হাজি ছিল পাক্কা, রাস্তা ছিল কাঁচা, এখন রাস্তা হইল পাক্কা আর হাজি হইল কেন? কারণ না জানা গেছে, কেমনে গেছে এটাও জানে না, কেমনে আইছে এটাও জানে না। আর আমরা কি এরকম কাঁচা পাকার ঝামেলায় পড়তে চাই না? তাইলে আমরা আগেই আমাদের টার্গেট ঠিক করে লই যে দিন কয়টা, জায়গা কয়টা, কাম কয়টা, দিন কয়টা, জায়গা কয়টা আর কাম কয়টা। এবার একটা মানেন না, লাব্বাইক আরে মিয়া সাহেব, লাব্বাইক কওয়াদের একটা স্টাইল আছে। হজের মধ্যে হজের প্রাণ সঞ্চার করে 2 জিনিস, একটাকে বলে তালবিয়া আরেকটাকে বলে তাকবীর। এই দুইটাই আপনার ভিতরে মরা মানুষকে জিন্দা বানায়। এই লাব্বাইকটা এরকম একটা তাবিজ করছি বুঝলে লেগে গেলে যে এটা মরা মানুষকেও কি বানায়, যে আপনি যে কোনো মানুষের কানের মধ্যে এটা দিবেন, এবারটা করবে ভাই আমার কি লাগতে আছে, এই কথা কয়ে দেয়। এটা বানানোই হয়েছে এরকম একটা স্টাইল। এই জন্য এটা পড়তে হয় কেমনি? এটা পড়তে হয় আপনি দাঁড়াইবেন, দাঁড়াইয়া হাত 2টা এরকম ভাবে রাখবেন, রাখকে আপনি চিন্তা করবেন যেন আপনি যেন দৌড়াইয়া মক্কা শরীফ যাইতে আছেন, দৌড়াইয়া মক্কা শরীফ যাইতে আছেন। এই জন্য খালি এইভাবে মানে দাঁড়াইবেন আর মনে মনে কল্পনা করবেন যে আমি দিছি দৌড়, আমি দিছি কি কোন জায়গায় যাব, কোন জায়গায় যাব, কোন জায়গায় যাব, কে তো যান নারায়ে তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তো কইলাম যে মক্কা শরীফ যাওয়ানের, মক্কা শরীফ তো আমাদের টার্গেট না, আমাদের টার্গেট কে? তালবিয়ার দ্বারা বন্দা বাইতুল্লাহ পর্যন্ত যায়, বলেন না, তালবিয়ার দ্বারা বন্দা কই পর্যন্ত যায়? বাইতুল্লাহ তো আমাদের খোদা নয়, আমরা তো বাইতুল্লাহকে খুঁজি না, আমরা খুঁজি কাকে? আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ও কাব্বিল যাল জিদারা। আচ্ছা, আমি তো এই যে বাইতুল্লাহ পর্যন্ত যাইতেছি, ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আমি তো আল্লাহকে খুঁজতেছি, কাকে খুঁজতেছি? এজন্য দ্বিতীয় পেজ, ফার্স্ট পেজ হইল ঘর থেকে বাইতুল্লাহ, আর সেকেন্ড পেজ হইল বাইতুল্লাহ থেকে আরশুল্লাহ। কেমনে যাইবেন? যাওয়ার জন্য এবার আবার দাঁড়ান, দাঁড়াইয়া এরকম ভাবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই দুইটা জিনিস হইল আপনার মনের মধ্যে হজের প্রাণ সৃষ্টি করে দেবে, এবং এই মেহনতটা যত আগে করবেন তত শক্তিশালী প্রাণ আপনি পাবেন। এবং এটাকে ধরে রাখতে হবে, এটাকে আহরণ করতে হবে, বলেন এটাকে আহরণ করতে হবে যত আগে থেকে পারেন, এবং এটাকে ধরে রাখতে হবে যত মজবুত ভাবে। আর যত মজবুত ভাবে ধরে রাখবেন আপনার হজ সুন্দর হয়ে যাবে। তো বলেন না দিন জানি কয়টা? ভুলে গেছে গা, দিন কয়টা? এটা হইল জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। কত হইল? গুণে কোয়েশ্চেন নি না, গুণে কোয়েশ্চেন নি, আবার বলেন। আপনি বলেন কোন মাস? জিলহজ মাসের 12 জেলে হয়। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। দিন কয়টা হইল? দিন কয়টা হইল? হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ শেষ। আর দিন এরপরে কোনটা? জায়গা। জায়গা কয়টা? জায়গা কয়টা? জায়গা কয়টা? মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। আবার কোন? মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। একজনে দাঁড়ান তো দেখি। মিনা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। হয়ে গেছে। এগুলো দেখায়া কইতে হইব। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, কিন্তু ঘুরে গেছি, আর কিন্তু ঘুরে গেছি। আবার কোন? মিনা, দেখছেন? আরাফা, মুজদালিফা, কিন্তু আগাইছি। মুজদালিফা আরাফা কইয়া কিন্তু আমি বেশি চলে গেছি। মিনা, আরাফা, মুজদালিফা, কাছে। জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। একেবারে হাত ইশারা করে কে বলতে পারবে? হাত জোরে বলবেন। মিনা, আরাফা, মুজদালিফা। ওদিকে গেছে, আরাফার থেকে এদিকে আসবে, আর কাছের দিকে। মিনা, আরাফা, মুজদালিফা, কাছে চলে আসছি। হ্যাঁ, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। তো কয়টা হলো? দিন কয়টা ছিল? জায়গা কয়টা? দিন কয়টা? জায়গা কয়টা? কাম, এটা একটু বেশি লম্বা, এটা তো ভাগ করে রেখে আছে। 9 মধ্যে 3 ফরজ, 6 ওয়াজিব। 3 ফরজ, 6 ওয়াজিব। বলেন না 3 আর 6 কত হইল? তো কাম কয়টা? কি কি? 3টা, 6টা, 3টা, 6টা, 3 6, 3 6 মোট 9, 3 6 মোট 9, মানে 3 6। 3টা ফরজ: ইহরাম, আরাফা, তাওয়াফ। 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 কয়টা হইল? ফরজ কয়টা? কি কি? এক শ্বাসে কইতে হবে। আবার বলুন, কয়টা ফরজ? এক শ্বাসে বলতে হবে। ছুটতে গেল তো 5.5 লাখ টাকা পুরা জলে গেল। একটাও যদি ছুটতে গেল তো 5.5 লাখ টাকা কি পুরাই নষ্ট হয়ে গেল। এই জন্য ফরজ কয়টা? কি কি? ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম, আরাফা, তাওয়াফ।
বিদায়ী তওয়াফ। মুজদালিফা কঙ্কর দেখাইছেন নি? এই যে কঙ্কর। মুজদালিফা কঙ্কর, কুরবানি মাথা মুন্ডানো, সাই বিদায়ী তওয়াফ। মুজদালিফা কঙ্কর, কুরবানি মাথা মুন্ডানো, সাই বিদায়ী তওয়াফ। আপনারা বলেন আবার বলুন। কয়টা হলো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 5, আবার 6, 5, 4, 3, 2, 1, 1, 2, 3, 4, 5, 6। তো ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? মোট কয়টা হলো? তাইলে 5 দিনে 7 জায়গায় 9 কাম। 5 দিনে 7 জায়গায় 9 কাম। 5 দিনে 7 জায়গায় 9 কাম। বুঝা দিচ্ছেন তো? এবার দাঁড়াইয়া চোখ বন্ধ করে পেলে কাম কিন্তু বুঝা দিয়েছি মোটামুটি। এবার আমি রওনা করলাম। এবার আমি কি দাঁড়ায়া যান না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এবার আমি বলবো না, চোখ বন্ধ করে আপনি বলবেন 3 বার। কষ্ট দিতেছি, মাফ করে দিবেন। এটা হইলো আসলে তালবিয়া তাকবীরের সময় হাত লম্বা করণ লাগে না, উপরের দিকে উড়ান লাগে না। এটা হইলো প্রশিক্ষণের সময় লাগে, কামের সময় লাগে না। প্রশিক্ষণের সময় লাগে, কামের সময় আপনি সেখানে গিয়ে আবার হাতটা তুলেন না। আর রাস্তায় এরকম লাভবাহিক করানোর সময় হাতটা তুলেন না। এটা হইলো আমাদের ফকিরি লাইন, যে প্রশিক্ষণটা দিতে হয় এমন ভাবে যেন সে কার্যকর ভাবে সে ওই জায়গাটার মধ্যে আসে। ট্রেনিংটা ভিন্ন কোয়ালিটির দিতে হয়। তো এটা তো কইলাম বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া, বলেন না কই পর্যন্ত? আমাদেরকে যেতে হবে কই পর্যন্ত? মানুষ বলতে 2 জিনিস, বলেন না? মানুষ বলতে কয় জিনিস? একটার নাম শরীর, আরেকটার নাম রূহ। একটার নাম শরীর, আরেকটার নাম মন। একটাকে বলেন শরীর, আরেকটাকে কয় মন। শরীর মন, শরীর মন, বলেন শরীর মন, শরীর মন, শরীর মন। মানুষ বলতে কয় জিনিস? কি? আবার বলেন। এই দুইটা নিয়েই মানুষ। শরীরের গন্তব্য বাইতুল্লাহ, মনের গন্তব্য আরশুল্লাহ। শরীরের গন্তব্য বাইতুল্লাহ আর মনের গন্তব্য আরশুল্লাহ।
গাড়ি রাখবো না, এই গাড়িটা হইল তাকবীর, গাড়িটা হইল আবার দাঁড়ান আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চোখ বন্ধ করে 3 বার বলুন মাসলা মাসাইল তো অনেক, এগুলো আপনারা হুজুর আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা আহমদ আলী সাহেব, ওনার একটা বৈশিষ্ট্য হইল আমিও ওনার সঙ্গে যাই তো উনি সঙ্গে থাকেন মাসলা মাসাইল। এরপরে এখানে বড় বড় আলেমরা আছেন, পীর মাশায়েখরা আছেন, যে ইনারা আপনাদেরকে বলবেন। আমার সময়ও কম, আমি শুধু একটা কথা বলে যাব যে আমাদের হাতে সময় কম। বলেন না, আমাদের হাতে সময় কম। কম সময়ের মধ্যে আমরা কয়টা জিনিস, 3টা জিনিসকে আমরা হজের সফরে 3টা জিনিসকে আমরা আয়ত্ত করব। কয়টা জিনিস? একটা হইল আল্লাহু আকবার, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আরশুল্লাহ পর্যন্ত যাওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হইল যে এই যে গেলাম, এটার আসল জিনিসটা হইল আল্লাহর সঙ্গে দেখা করা। এটাকে বলা হয়, বলেন না, এটাকে বলা হয় দিদারে ইলাহি। বলেন না, কি বলা হয়? মানে আল্লাহর সঙ্গে। দুনিয়ায় আমি আছি, আমার পক্ষে যতটা সম্ভব এই সম্ভাবনার আওতায় আমি আল্লাহর দিদার পাইতে চাই। এটা হইল والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قدر ولا ذلة। লম্বা কথা আছে। তা আমরা আল্লাহ পাকের দিদার পাইতে চাই কিভাবে? এই যে ধরেন আপনাকে ইহরামের কথা কেন বলা হলো? নিশ্চয়ই কারণ আছে, আমি এখন ব্যাখ্যা করব। আপনাকে বাইতুল্লাহ আসার কথা কেন বলা হলো? কারণ আছে। আপনাকে 7 চক্কর কেন বলা হলো? কারণ আছে। আপনাকে সাঈদ 7 বার কেন বলা হলো? কারণ আছে। আপনাকে মাথা মুন্ডানোর কথা কেন বলা হলো? কারণ আছে। আপনাকে পাগলামি দেখানোর জন্য কেন বলা? সবগুলোর কারণ। অনেক টাইমের, আমি শুধু শর্টকাট একটু বলি যে আল্লাহর হাবিব আল্লাহ পাকের সঙ্গে মেরাজের সময় দেখা করছিলেন কি মক্কা শরীফ না আল্লাহ পাকের আরশে গিয়ে? आपको भी उसी रास्ता पर चलाया जा रहा है, আপনাকে ওই রাস্তায় চালানো হচ্ছে। আপনার প্রিপারেশন, ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা, এরপরে আপনার ইহরাম প্রিপারেশন, যে আমি এখন ইহরাম মানে কি আমি এখন জগৎ থেকে শরীর মন সব কিছুর দিক থেকে আমি এখন বিচ্ছিন্ন ছেড়ে তোমার জন্য রেডি। ঠিক আছে, আসো এবার বাইতুল্লাহ। আপনি বাইতুল্লাহ গেলেন, বাইতুল্লাহ যাওয়ানোর পরে আপনি কয় যে 7টা চক্কর। কয়টা চক্কর? কয়টা? 6টা দিলে হইব না? 8টা দিলে হইব না? কয়টা দিতে হইব? কেন? হ্যাঁ, একজন পাওয়া গেছে। তুমি এখানে তো আসছো, এখান থেকে আমি আমার হাবিবকে নিয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। তুমি এখন 7টা চক্কর দাও, এটাই তোমার বরাক। আপনি 1 চক্কর দিচ্ছেন, 1 আসমান অতিক্রম করছেন। 7ম আসমানের পিঠের উপরে হলো সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। 7ম আসমানের পিঠের উপরে হলো বাইতুল মামুর, সেখানকার ইমাম হইলেন হযরত ইব্রাহিম। এজন্য 7 চক্করের পরে ইব্রাহিমের লগে দেখা করার লাগে।
واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود আপনার গোসল কথা সেখানে আগের থেকে রেকর্ডে আছে আপনি যে যাইবেন এটাও রেকর্ডে আছে আপনি যে আসবেন এটাও রেকর্ডে আছে ইব্রাহিম যে আপনার লইয়া এখন আল্লাহ পাকের এখানে হাজির হবে যে আল্লাহ একবার তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছিলাম এখন তার এই উম্মতকে নিয়ে এই জন্য ইব্রাহিমের এখানে মাকাম 7 চক্করের পরে মাকাম ইব্রাহিমের এলাকায় গিয়া কয় রাকাত কোন তাড়াহুড়া না ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই 2 রাকাতে এক খতম কোরআন শরীফ পড়তেন বলে চান্স যখন পাইলাম আল্লাহর সামনে আসনের জন্য রূহানি ভাবে তাইলে আল্লাহর সঙ্গে কথা কওয়ানোর মাধ্যম হইল কালামুল্লাহ কন্যা আল্লাহর সঙ্গে কথা কওয়ানোর মাধ্যম হলো কি আল্লাহ কথা কইবা তো কথা তো দিয়াই রাখছি রেকর্ড কোরআন শরীফ এই জন্য উনি আল্লাহু আকবার নিয়ত বান্দা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন শুরু করে দিয়েছে এরপরে বললা আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহর সামনে গেছে আল্লাহর সঙ্গে পুরা কথা কই আসছেনি পুরা কথা কইছে তো এর কোরআন শরীফের বাইরে আল্লাহর কোনো কথা নাই সব পুরা আল্লাহ যারা বুঝে সুবহানাল্লাহ এখন আপনি আসেন একবারে আরশে আজিম কোন জায়গায় কোন না নামন লাগবো না নামনের জন্য আম্মা জান বলে রয়েছে এখানে হযরত হাজেরা পানিটা নেবে বলে রয়েছে তো আমার পোলাটা আইলো এত দূর সফর করে আসতেছে ওরে আউ্বালান তো জমজম খাওয়াইতে হইব আউ্বালান কি খাওয়াইতে হইব জমজম খাওয়াইতে হইব এই জন্য ওখানে যাওয়ানোর সময় জমজম খাইয়া যাও আর সেখানে ওই বেরিয়ে বলে রয়েছে আপনাকে আবার দুনিয়াতে নেওয়ার জন্য এই জন্য আপনি আসেন 7 আসমানের উপরে কয় যে 7 বার কন্যা কয়বার সফা থেকে মারওয়া এক আসমান নামলো মারওয়া থেকে সফা আরেক আসমান নামলো সফা থেকে মারওয়া আরেক আসমান নামলো এভাবে 7 বার কন্যা এভাবে কি 7 বার এখন জমিনে চলে আসছে জমিনে চলে আসছে এবার আল্লাহ পাক ঘোষণা করতে আছেন দেখো এতদিন পর্যন্ত এই বান্দা ছিল মানুষের প্রতিনিধি মানুষের প্রতিনিধি এখন থেকে আমি তার গুনাহ মাফ করে দিলাম এবং সে আজ থেকে মওত পর্যন্ত আমার প্রতিনিধি গুনাহ যে মাফ করছে এটা দলিল কি কয়তারে মাথা কামাইয়া নিষ্পাপ সদ্য প্রসূত শিশু বলেন না সদ্য প্রসূত শিশুকে যেরকম এক গোসল দেওয়ানো হয় মাথা কামানো হয় এরপরে ট্রাভেল দিয়া তাকে এরকম জড়াইয়া মেহমানের হাতে তুলে দেওয়া হয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে যে তোমরা এদেরকে মাথা কামাইতে বলো এরপরে আমি এদেরকে রহমতের পানি দিয়া বিধৌত এবং গুনাহ থেকে একেবারে পরিচ্ছন্ন বানাইয়া সারা উম্মতের কাছে আমার পক্ষের প্রতিনিধি হিসাবে তুলে ধরলাম এইটা হইল হজ এটা হইল কি তো বলেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
উপরে উঠবে না, শরীরের চেয়ে উপরে উঠোনের জায়গাও নাই, উঠোনের কোন নিয়মও না। এখন উঠবে কে? এখন উঠবে কে? হাতটা উপরের দিকে। হাতটা কোন দিকে? তিনবার বলেন না আল্লাহু আকবার, জানটা দিয়ে হয় নাই তো, মুখস্থ হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাত নামান। এই প্র্যাকটিসটা আপনাকে এখন থেকে করতে হবে, আর এটা করবেন, তাইলে হজটা পাবেন। আল্লাহর হাবিবের সঙ্গে জিয়ারত নসিব হয়ে যাবে, আল্লাহকেও পাবেন। মনে রাখবেন, আপনি হজের এই সফরে নিজেকে আল্লাহ পাকের যতটা কাছে বসাইতে পারবেন, এটাই আপনার সিট। মৌতের পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাতে গিয়ে একদিন আল্লাহ পাক ডাক দিবেন যে আসো দেখা করব সবার সঙ্গে। সেদিন আপনার সিটটা এটাই পাইবেন যেটা আজকে ঠিক করছে। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে দুনিয়া থেকে সিট ঠিক করে নাই, মৌতের পরে উनको সিট नहीं मिलेगा। সে দূরে দূরে থাকবে, হয়তো দেখবে কিংবা দেখবে না, কিংবা আবসা আবসা দেখবে। যে নিজেকে যত কাছে বসাইয়া কবরে আসবে, সে তার সিটটা তত কাছে পাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।